কিন্তু রাস্তাটা ঠিক হয় নাই। টাকা ঠিকই নিছে, তো ব্রিজ তো হয় নাই। এই পর্যন্ত 3টা বড় গাড়ি পড়লো। ওই জায়গায় ছোট আছে। অভিভাবকহীন অবস্থা এইভাবেই আছে। ঢাকার কেরানীগঞ্জ উপজেলার রোহিতপুর কলাতিয়া সড়কের তালেপুর জোড়া ব্রিজ এলাকাটি পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। ব্রিজে ওঠানামার পথে তীব্র বাঁক ও খাড়া ঢাল থাকায় প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এতে প্রতিদিন আতঙ্কের মধ্যেই চলাচল করছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। আঞ্চলিক এই সড়কটি দীর্ঘদিন ধরে সাভার থেকে দোহার ও নবাবগঞ্জে যাতায়াতের একটি জনপ্রিয় শর্টকাট রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। রিকশা, সিএনজি, অটোরিকশার পাশাপাশি বড় ট্রাক, কাভার্ড ভ্যান, এমনকি কিছু যাত্রীবাহী বাসও চলাচল করে নিয়মিত। সাইডে উসার করছে, মাঝখানে সেকুন করছে, গাড়ি তো কাটে না। বড় গাড়ি হলে এই পাকে ঢুকতে চায় না। টাকা ঠিকই নিছে, তো ব্রিজ তো হয় নাই। ড্রাইভার তো আত্মীয় বেলা তার দেখে না, বলে এই জায়গাটা কি অবস্থায় আছে। রানিটা আই করে গাড়ি উঠে রানিকে নাই উঠবো, ব্যাক করবার গেলেই বাস গাড়ি পড়ে গেল। আড়াটা এই আড়াটা আপনার মানে এমন অবস্থা হয়েছে, আপনি আড়াটা ভরতেছে না, বৃষ্টিতে বারবার ভাঙতেছিল। আর এরাও হলো কোনো রকমে ওই বালু দিয়ে এটাকে ভরাট করে দিয়ে চলে গেছে। সম্প্রতি একটি মালবাহী ট্রাক ব্রিজে ওঠার সময় বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে কোনো প্রাণহানি না ঘটলেও পণ্য ও যানবাহনের ব্যাপক ক্ষতি হয়। এর আগেও একই স্থানে কয়েক দফা দুর্ঘটনায় আহত হয়েছেন অনেকেই। প্রায় এখানে দুর্ঘটনা ট্রাক উল্টে যায় আর কি। একটা গ্যাসের গাড়ি, একটা মাছের গাড়ি আর একটা আলুর ট্রাক, এই 3টা গাড়ি এই জায়গায় দুর্ঘটনা ঘটছে। কোনো মানুষ ক্ষতি না হইলেও তবে ওই মালামালের ক্ষতি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বৃষ্টির নকশা ও সড়কের বাঁক সঠিকভাবে পরিমাপ ও যাচাই না করেই নির্মাণ কাজের অনুমোদন দেয়া হয়। পরিকল্পনায় ত্রুটির কারণে বড় যানবাহন ব্রিজে উঠতেই ভারসাম্য হারায়, চাকা বসে যায় রাস্তার প্রান্তে। এই ব্রিজটা তেমন একটা উপকারে আসতেছে না। একটা গাড়ি ঘুরবো, ওর জায়গার দরকার না, জায়গা তো রাখে নাই। ভালোর জন্য দিছে, অবশ্যই বড় ধরনের গাড়ি আসলে এখানে সমস্যা হয় এই যে গাড়াটার জন্য। যেটা ব্রিজ করছে তাও ব্রিজের মতো ব্রিজ হয় না, যেটা গাড়ি পাস করতে কষ্ট হয়। গাড়ি আসছে তো হুক করে আটকে বেড়াতে। ওই জায়গায় ছোট আছে, ব্যাগে নিলে গাড়ি খালের মধ্যে পড়ে যায়। ট্রাক লোড গাড়ি নিয়ে গেছে, এই জায়গায় ভাঙ্গা পড়ে গেছে, তলতে মাটি সরে গেছে। যেখানে বারবার চাকা বসে যাচ্ছে ঠিক সেখানেই রয়েছে গ্যাস সঞ্চালনের পাইপলাইন, পাশাপাশি রয়েছে বৈদ্যুতিক লাইনের তার। ফলে বড় ধরনের বিস্ফোরণ বা অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি হচ্ছে প্রতিনিয়ত। গ্যাসের লাইন আছে, যদি এইটার মধ্যে পড়তো তাইলে তো আরো মুশকিল হয়ে যেত। এটা দুর্ঘটনা হলে মনে তো এই এলাকা মনে করে থাকতো না। গাড়ি গেছে, গাড়ি পাবো, একটা লোক যদি মারা গেত, লোক তো আর হতো না। ব্রিজ সংলগ্ন বাঁকের ঠিক পাশেই রয়েছে কয়েকটি ঘরবাড়ি। প্রায় সেসব ঘরের সামনে গাড়ি উল্টে পড়ায় পরিবারের সদস্যরা চরম আতঙ্কে দিন যাপন করছেন। এই অ্যাক্সিডেন্টের কারণে মনে করেন এই যে এই পাশে যে বাড়ি আছে, ডান পাশে যে বাড়িটা আছে, এই বাড়িরও ঝুঁকি, ব্রিজেরও ঝুঁকি। গাড়ি যদি নাকি ঘরের উপরে পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের আরো অনেক বেশি ক্ষতি হয়ে যাচ্ছে, দেখা যায় মানুষের প্রাণহানিও হতে পারে। এলাকাবাসী জানান, বর্তমানে কোনো নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় সমস্যাটি সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেও প্রতিকার মিলছে না। বহুবার স্থানীয়ভাবে আবেদন করলেও সড়কের ত্রুটি সংশোধনে কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। এলজিইডিরই তো দায়িত্ব এই কাজটা দেখাশোনা করা বা দেখভাল করা, রাস্তায় কোথায় কি হলো। এই জায়গাটার উন্নতিটা একটু তাড়াতাড়ি করবে। তালেপুর জোড়া ব্রিজ সংলগ্ন সড়কটির অবকাঠামোগত ত্রুটি দূর করে যান চলাচল নিরাপদ করার দাবি জানান এলাকাবাসী। কলাতিয়া রোহিতপুর যোগাযোগের প্রধান সড়ক এটি। এখানে আগে একটি ব্রিজ ছিল। 1 বছর আগে নতুন করে আরও একটি ব্রিজ নির্মাণ করা হয়েছে। কিন্তু এলাকাবাসীর অভিযোগ, এই ব্রিজ নির্মাণের ত্রুটির কারণে এখানে একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে। কিছুদিন আগেও এই জায়গাতে একটি মালবাহী ট্রাক উল্টে পড়ে, যদিও এর আগেও এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন এলাকাবাসী। প্রিয় দর্শক, আপনাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরতে চাই 21 টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির কথা জানাতে ফোন করুন এই নম্বরে। তথ্য পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেইলেও। সঙ্গে থাকবো আমি সঞ্জয় অধিকারী আর 21 টিম। সবসময় আপনাদের পাশে আছে 21 টেলিভিশন।